ছেলেদের সাথে কথা বলে ফাইনালি আমি যে জিনিসটা বুঝলাম, দুটো কারণ আছে যে কারণে ছেলেরা একজন ওয়ার্কিং ওম্যানকে বিয়ে করতে চায়। এক নম্বর কারণ, ছেলেরা মেয়েদের হ্যাপিনেসের রেসপন্সিবিলিটি নিতে চায় না। তারা চায় যে মেয়েটার যা চাওয়া পাওয়া আছে সে নিজেই পূরণ করুক। সে যাতে সারাদিন কাজ করে, তাতেও বিজিও থাকছে, আর ওকে সারাদিন এন্টারটেনও করতে হচ্ছে না। যাতে ছেলেটিও যখন কাজের শেষে বাড়ি ফেরে তখন যাতে বউয়ের ঘ্যান ঘ্যানানি না শুনতে হয়। আমাকে লিটারালি একজন এই ওয়ার্ডটা ইউজ করে বলেছে যাতে আমাকে ঘ্যান ঘ্যানানি না শুনতে হয়। মেয়েটা বাড়িতে একা ছিল, ভীষণ লোনলি ফিল করছিল, সারাদিন ওর সাথে একবারও কথাও বলতে পারেনি, টেক্সট করেছে, ছেলেটা রিপ্লাইও দেয়নি। এইসব ছোটখাটো ইমোশন গুলো যেন ছেলেদের এন্টারটেন করতে না হয়। 2 নম্বর কারণ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে ছেলেরা চায় মেয়েরা 50% বিল পে করুক, বাড়ির সমস্ত ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি, খাবার, গ্রসারি, সবকিছু। যারা 20-21 ইয়ার্স হয় অবভিয়াসলি তারা খুব একটা বেশি কিছু করে না। তারা যদি বিয়ে করতে চায় অবভিয়াসলি দে আর আনএমপ্লয়েড, আই এম অ্যাজিউমিং। বাট তুমি যদি মিড 20s-এ থাকো, লাইক 23-24 বছরও যদি তোমার হয়ে থাকে, অ্যান্ড ইফ ইউ আর সিঙ্গেল অ্যান্ড ইউ আর লুকিং আউট ফর আ পার্সন টু লিভ ইউর লাইফ উইথ, তোমার বাড়ি থেকেও যদি অ্যারেঞ্জড ম্যারেজ অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং তখন তুমি যদি জানতে পারো যে ছেলেটা চায় যে অ্যাকচুয়ালি তুমি জব করো, প্লিজ তাদের তুমি ঘুরিয়ে জিজ্ঞেস করো তারা কেন চায় একজন ওয়ার্কিং ওম্যান। ঘরের রেসপন্সিবিলিটি কিন্তু শুধু রান্না করা নয়, আরো প্রচুর কাজ আছে। হাউস চোরস ইজ not a fun thing. Homemaking is one of the toughest job which are non-paid. তুমি যার সাথে জীবন কাটাতে চাচ্ছ সে তোমার থেকে কি চায় সেটা তোমার জানা খুব ইম্পর্টেন্ট। সে যদি চায় 50% তুমি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি ওর সাথে বিয়ার করো, তাহলে ওকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত সে ইন ফিউচার কিডস এর কতটা রেসপন্সিবিলিটি নেবে, কতটা রান্নাঘরে তোমার সাথে কন্ট্রিবিউট করবে। এগুলো খুবই বেসিক থিংস, বাট যদি বিয়ের আগে এগুলো ডিসকাস না করো দেন দ্য ম্যারেজ বিকামস আ হেল ফর আ গার্ল। বিকজ আজকের দিনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি একজন জব করা মেয়েকেও বিয়ে করে না, তখন যদি দেখে যে ছেলেটা বেশি আর্ন করছে মেয়েটার থেকে, তখন মেয়েটার জবটা আনইম্পর্টেন্ট হয়ে যায় ওর কাছে। তাই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস বিফোর ইউ গেট ম্যারিড। বিয়ে একটা সিজনে হয়, ডিভোর্স সারা বছর ধরে হচ্ছে, ডিভোর্সের হার প্রচুর বেড়ে গেছে। তুমি যদি তোমার জীবনে সেই টার্মোয়েলের মধ্যে দিয়ে না যেতে চাও, দুজনেই সেম পেজে থাকো, ইটস বেটার টু ডিসকাস বিফোর গেটিং ম্যারিড। বিয়ে এতটা কমপ্লিকেটেড আগে ছিল না যতটা এখন হয়েছে, উইথ আ লট অফ ডিফারেন্ট কনসেপ্টস অফ ম্যারেজ। সো ইটস বেটার টু হ্যাভ আ ক্লিয়ার ভিশন টুয়ার্ডস ইউর ম্যারিড লাইফ, যাতে জীবনের সব থেকে বড় ডিসিশনটা রিগ্রেটে না পরিণত করে।